মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। মানে সবটাই বড্ড বেশি আপনি 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 সত্যি স্বার্থপর। তার মানে আপনি ঘুরে ফিরে সেই একই কথা বলছেন, তাই তো? মানে আপনি বিবাহী হতে চান, সংসার ছেড়ে আপনি বিবাহী হবেন, রাইট? আমি তো বললাম আনন্দী, আমি একজন স্বার্থপর মানুষ। অবান্তর কথা বলবেন না, একদম একদম অবান্তর কথা বলবেন না। আপনার এই এক কথা না আমি অনেকদিন ধরে শুনছি। আসল কথাটা কি জানেন তো? আপনি কোনোদিনও আমাকে নিজের স্ত্রী হিসেবে মেনে নিতে পারেননি। অ্যাকচুয়ালি আপনি আমাকে যোগ্য বলে মনেই করেন না। আনন্দী, আমি একদম ঠিক বলেছি, একদম ঠিক বলেছি। ডক্টর আদিদেব লাহিড়ীর মতন একজন এত বড় হার্ট সার্জন, তার স্ত্রী কিনে একজন সামান্য ওই সেন্টারে কাজ করা নার্স, সেটা আপনি মেনে নিতে পারেননি, তাই তো? হ্যাঁ, তাই জন্যই তো সব বলছেন আপনি। না না, ভুল আমার। আমি বা কি করে স্বপ্ন দেখলাম যে আমি আপনার স্ত্রী হতে পারি? আনন্দী প্লিজ, আপনি কেন বলছেন এইসব কথাগুলো? আমি আপনার যোগ্য নই। এই ভাঙাচোরা মানুষটা আপনার যোগ্য হতে পারে না। আপনাকে না আমার কিছু বোঝাতে হবে না। আমি না চলে যাব। এই আনন্দী আপনার জীবন থেকে, আপনার বাড়ি থেকে থাকবে না, চলে যাবে। এই আনন্দী আপনার জীবনে, আপনার বাড়িতে কোথাও থাকবে না। আমার এখান থেকে চলে যাওয়াই উচিত। আমি চলে যাব, আমি থাকবো না এখানে। আরে আপনি কি করছেন এসব? কেন করছেন এগুলো? কেন করছি মানে? আনন্দী ঘোষ নামটা তো খুব একটা বড় নাম নয় ভুলে যাওয়ার জন্য। আপনি ভুলে যান আমার নামটা। আর আমি তো কোনোদিন ছিলামও না। আনন্দী প্লিজ প্লিজ বোঝার চেষ্টা করুন। আপনি কেন বুঝতে পারছেন না বলুন তো? ভুলে যাওয়াটা না এতটাই সহজ নয়। যদি ভুলে যাওয়ার হতো তাহলে অনেকদিন আগেই ভুলে যেতে পারতাম, কিন্তু পারলাম কি ভুলতে? পারলাম না তো। তারপরে আপনি আমার জীবনে এলেন। আপনি আমার জীবনে আসার পর থেকে আমি এটা বুঝতে পারলাম যে... কি বুঝতে পারলেন? এই সংসার আমার দ্বারা হবে না আনন্দী। আমি পারবো না আপনার সঙ্গে সংসার করতে। আমি সারাটা জীবন আপনার সঙ্গে থাকতে পারবো না। আমি আপনাকে বহুবার বলেছি, আবারও বলছি, দেখুন আমি না ভুলতে চাই। আমার ছোটবেলার সমস্ত ট্রমা, আমার খারাপ লাগা, আমার দুঃখ আমি ভুলতে চাই, কিন্তু আমি এটা বুঝে গেছি সেটা এই চার দেওয়ালের মধ্যে থেকে সম্ভব নয়। তাই প্লিজ আনন্দী, আপনি বুঝুন। আমি নিজেকে নিয়োজিত করতে চাই সাধারণ মানুষের সেবায়, তাতে যদি অন্তত আমি এই সব কিছু থেকে মুক্তি পেতে পারি। মানে বুঝতে পারছেন? বেশ তো, আমি আপনার মুক্তির পথে বাধা হতে চাই না। আমার এখান থেকে চলে যাওয়াই শ্রেয়। আমি ঠিক তাই করছিলাম। আমি চাই আপনি থাকুন। আমিও থাকতে চাই আপনার পাশে, ততদিন যতদিন না পর্যন্ত আপনি ডাক্তার হচ্ছেন। দিয়া, দিয়া, আয় মা, আয় ভেতরে আয়। আয় দেখি দেখি কতদিন তোকে দেখিনি আমি। আয় তো, তুই কেমন আছিস মা গো? মা দেখি, কাঁদে না মা, কাঁদে না। এই যে তুই এতদিন পরে বাড়ি ফিরে এসেছিস, না আমাদের আনন্দ অনেক বেড়ে গেছে জানিস। সত্যি দিয়া, তোর চোখের দিকে তাকিয়ে যে কোনোদিন কথা বলতে পারবো আমি সত্যি ভাবিনি রে। খুব ভালো করেছিস আজকে এখানে এসে, খুব ভালো করেছিস। বৌদি, তুমি তো কিছু করোনি, তাহলে তুমি কেন আমার চোখে থাকাতে পারবে? সত্যি কি করিনি রিয়া, সত্যি কি কিচ্ছু করিনি মা। যাক, ঠিক আছে ঠিক আছে। আচ্ছা দিয়া, আজকে এই বাড়ি ঢোকার সময় তোর ভয় করলো না রে? হ্যাঁ, তোর বুকটা কেঁপে উঠলো না? নিজের বাড়িতে আসতে গেলে কখনো বুক কাঁপে, ভয় করে? এটা তো আমার নিজের বাড়ি গো। আর যেখানে আনন্দী বৌদি আছে, তোমরা আছো, সেখান থেকে আর কোনো নিরাপদ জায়গা আছে নাকি? অনিন্দ যতক্ষণ না পুলিশের হাতে ধরা পড়ছে ততক্ষণ দিয়ার বাড়িতে সেফ নয়। অনিন্দ দিয়ার বাড়িটা চেনে, তাই আমার মনে হচ্ছে দিয়া এখানেই থাকুক, সেফ থাকবে। দিয়াকে এই বাড়িতে এনে তুই খুব ভালো কাজ করেছিস ছোট কাকা। অন্তত মনের সত্যের পরিচয় দিয়েছিস। নিজের ছেলেটাকে তো আর মানুষ করতে পারলাম না মা, তাই ওকে আগলে রেখে অন্তত পাপের প্রায়শ্চিত্তটা করি।
কেন ওরকম করে বলছো বলো তো? তোমার তো এখানে কোনো দোষ নেই। এখন থেকে আমরা সবাই মিলে দিয়াকে আগলে রাখবো। দিয়া, আমি কথা দিচ্ছি তোকে, আমরা থাকতে আর কেউ কোনোদিন তোর গায়ে আঁচড়টুকুও কাটতে পারবে না। আমি সব সময় তোর পাশে পাশে থাকবো দিয়া। আমিও দেখি কোন শয়তান তোর কি ক্ষতি করতে পারে। আসুক না শয়তানি করতে, এই ঠাম্মি আছে কি করতে? হ্যাঁ, ওই পুলিশ দাঁড়ে কাউকে লাগবে না, আমি একাই 100। হ্যাঁ, বসুন এখানে। দেখুন আনন্দী, এখন আপনার একজন মেন্টর লাগবে। আপনার স্বপ্ন পূরণের জন্য একটা গাইডেন্স লাগবে, আর সেই স্বপ্নটা আপনার যতদিন না পর্যন্ত পূরণ হচ্ছে আমি আপনার সঙ্গে থাকবো। তার মানে আপনি ধরেই নিয়েছেন যে আপনি আমার মেন্টর হয়ে থাকবেন, তাই তো? আমার গাইড হবেন। আনন্দী, আপনি একজন খুব ভালো ডাক্তার হতে পারবেন আনন্দী। ভালো ডাক্তার হওয়ার সবকটা ইনস্টিংক্ট আপনার মধ্যে আছে। আপনি আপনি দেখবেন না, আপনি যখন ডাক্তার হয়ে যাবেন না, তখন পেশেন্ট দেখতে দেখতে কখন দিন হচ্ছে কখন রাত হচ্ছে কিচ্ছু বুঝতে পারবেন না আপনি। মানে আপনি এটাই চাইছেন, তাই তো, যে আমিও আপনার মতো ঘর সংসার সব ভুলে একদম কাজে বুঁদ হয়ে থাকি, রাইট? না না, আমি সেটা বলিনি। আসলে কি জানেন তো, এটা আমার স্বপ্ন বলতে পারেন। আপনি মেডিনেস্টের হাল ধরবেন, আমি একটা ইন্টিরিয়ারে ডাক্তারি করতে চলে যাব এমন জায়গা যেখানে কেউ এই মেডিকেল ফেসিলিটি পায় না। সেখানে আমাকে একবার ডাকলেই তারা পেয়ে যাবে। আমি চাই এগুলো করতে। আপনি জানেন তো, ঠিকই বলেছিলেন তখন। আপনি সত্যি খুব স্বার্থপর, ভীষণ স্বার্থপর। মানে আমি তখন থেকে শুনছি তো আপনার সবকিছুতে শুধু আপনি কি চান, আপনি এটা করবেন, আপনি ওটা করবেন, আপনার এটা স্বপ্ন, মানে সবটাই বড্ড বেশি আপনি 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 সত্যি স্বার্থপর। এতদিন ঠিক চিনলেন তাহলে আমাকে? তা এটা তো আপনি আমাকে চেনালেন। মাঝে মাঝে তো আমার এটাও মনে হয় যে আপনি নিজেও জানেন যে আপনি কি চান, মানে আপনি নিজেকে চেনেন না। আপনি জানলেন কি করে যে আমার একজন মেন্টরই দরকার, আমার যে একজন জীবন সঙ্গী দরকার নয়, সেটা আপনি জানলেন কি করে? দরকার হতেই পারে, আপনার জীবন সঙ্গী দরকার হতে পারে, কিন্তু আমি আপনার জীবন সঙ্গী হতে পারবো না আনন্দী। আমি আপনার মেন্টর হতে পারি, শুধুই মেন্টর। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।